মাননীয় প্রধানমন্ত্রী যে পরিবারের সংজ্ঞা দেন সেখানে আমি পড়ি না ভাই। উনি কি বলেছেন আপনারা জানেন ভালো করে, কি বলেছেন বলেন আপনি। কখনোই বলেন এই কথা। স্বজনের সংজ্ঞা দিয়েছেন উনি, সংজ্ঞাটা কি এটা বলেন। ভাই কখনোই সংজ্ঞা হয় না। আপনি তুমি কিছু জানেন না, কিসের সাংবাদিকতা করেন আপনি। নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের চিত্র এটি। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপনকে ভোটে অংশ নেয়ার বিষয়ে প্রশ্ন করায় চটে যান সাংবাদিকদের উপর। নজরুল মজিদ মাহমুদ স্বপন প্রার্থী হয়ে অন্যদের হুমকি ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ কারো কারো। অনেক জায়গায় আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে আমাদের পৌরসভার মেয়র মহোদয় তাদেরকে ডেকে নিয়ে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে নিয়ে বিভিন্নভাবে হ্যাস্তন্যস্ত করছে এবং আমার যেন সাথে মিছিলে না যায় তাদের গাত্রদাহ শুরু হয়েছে। প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি গিয়েছি, সেখানে সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে তারা থেকেছে এবং তারা বলেছে আগামী 21শে মে নির্বাচনে তারা হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। যে আমি নির্বাচিত হই তাহলে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন এবং উনি সকল প্রকার সহযোগিতা দেবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভোটের প্রচার শেষ হচ্ছে আগামীকাল মধ্যরাতে। প্রচারের শেষ দিকে জনসমর্থন আদায় ও তা দেখানোর চেষ্টা করছেন প্রার্থীরা। মুন্সিগঞ্জের লৌহজন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এ সভা হয়। উপজেলার 10টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় হাজির হন। ঠাকুরগাঁও সদরে কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কোনো প্রার্থীর পক্ষে প্রতিপক্ষকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ থেকে বাদ পড়ছেন না স্থানীয় সংসদ সদস্যও। নোয়াখালীর চাটখিল উপজেলায়ও প্রচারে ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। এই উপজেলাতেও নেতাকর্মীদের উপর হামলা ও প্রচারে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং নির্বাচনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। যারা আমার কাজ করছে, আমার কর্মী সমর্থক, তাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন কেন্দ্রে তাদেরকে হামকি দুমকি দিচ্ছে, হত্যার হুমকি। তবে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেদিকে তাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। যেটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর এবং সেই বিষয়টি যদি নিশ্চিত করা যায় সেজন্য শতভাগ প্রস্তুতি আমাদের আছে। দ্বিতীয় ধাপে 160টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।